সো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? কাল আমার জন্মদিন, তাই আমার লাইফে এখন কিছু একটা হারকাতে করতে, কিছু একটা তুফানি করতে ইচ্ছা করেছে। কারণ এবারে আমি আমার বার্থডেতে বাড়ি যেতে পারিনি, মানে যাচ্ছি না, যেতে পারিনি বলাটা ভুল। তাই দেখলাম বাড়ি ছাড়া হওয়ার কোনো চান্স নেই, তাই জীবনে একটা বিরাট বড় রিস্ক নিতে চলেছি। যেটা হচ্ছে চুলের কালারটাকে 12টা বাজিয়ে চুলটা এইরকম একটা কালার করতে চলেছি। তো সেটার জন্যই সেইটারই ভিডিওটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব, যে কীভাবে আমি কালারটা কী করছি না করছি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো সেই জন্য। আর এটা করতে আমার মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে একটা আয়না, যেটা আমার কাছে নেই। আর সেই আয়নাটাই আনতে আমি এখন পগলুকে বাজারে পাঠিয়েছিলাম। তো যাই হোক, চলো বাকিটাও তোমার সঙ্গে শেয়ার করি কীভাবে কী করছি না করছি। পগলু হবে আমার আজকে কে রে, ভিডিওগ্রাফার, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট। কারণ একার দ্বারা আমার মনে হচ্ছে হবে না। আর এই কালারটা করার জন্য সবথেকে বেশি ইনসিস্টে ওই করেছে। তো ও এটাও বলেছে যদি ভালো না লাগে আজকেই আবার আমি অন্য কালার করবো। তো সেই জন্য একটা রিস্ক নেওয়াই যায়, কি বলো? তো যাই হোক, চলো কালারটা করা শুরু করি। তো গাইস, ফার্স্টে আমি আমার সুন্দর আয়নাটাকে আগে আনপ্যাক করি। দেখি কি সুন্দর একটা আয়না এসছে আমার ঘরেতে। ইয়েস গাইস, দিস আয়না ইজ সুন্দর সুন্দর, খুবই সুন্দর। পরে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবো। আমাকে দেখে নিয়েছিল তো। হ্যাঁ, তো দেখুন এই যে ওইদিকে প্রবলেম আমার কেমন এরকম করে শুয়ে আছি সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আরও কী কী আমার ঠাকুমার ঝুলিতে আছে দেখি। এই যে আমি এটার ব্রাশটা আগেই ইউজ করে নিয়েছি, তার জন্য একটা ব্রাশ। বাবা, ছেলেকে বলেছিলাম টেলকাম নিয়ে আসতে, ছেলে একটা চিরুনি নিয়ে চলে এসেছে। আরে আমাকে ওটাই দিল লোকটা, তাকে পাল্টা আনবো। ও তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল আমার সবসময় আমার দুটো করে ক্লাচার গিফট থাকে। এবারে বুঝতে পারছি না যে রিপিট এসছে কিনা। না, রিপিটেড আসেনি, দুটোই এসছে, ভালো এসছে ক্লাচার দুটো। সেটা আমি দেখে নিয়ে এলাম। থ্যাংক ইউ দেবী। এই মানে ওই ছোটটা আমার মনে হলো যে কালারটা করার পরে ওই ছোটটা যদি ওই ইয়েটাই লাগাস বাকি বলতে ভালো লাগে, সেটা আমার ফিল হয়। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে এইটার কী কী প্রসেস আছে না আছে। তো এটার সময় একটা ব্রাশ থাকে, ব্রাশটা আমি আগে ইউজ করে নিয়েছি, মানে কালকে হাগুকে চুলে কালার করে দিয়ে। তো এটাতে এরকমভাবে আছে। তো দুটো প্যাক থাকে, এটা একটা প্যাকেট থাকে, এটা একটা থাকে, তার সঙ্গে এটা একটা কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে কী করে তুমি কালার মাখবে গায়ে, মুখে, চোখে, কীভাবে কী টেস্ট করবে, সাইড এফেক্টের জন্য এসব আছে। আর এদের কোম্পানির কত কী কালার আছে হাইলাইটের জন্য, এটা সেটা লিস্ট থাকে। তোমাদের যার যেটা ভালো লাগবে নামটা পড়ে নেবে। আর যেটা এখানে মেনলি বলার, এই ইনস্ট্রাকশনে অনেক 3 রকম ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই 3 রকম ইনস্ট্রাকশনে মেনশন করা আছে যে কোন ইনস্ট্রাকশনটা কোন কোন কালারের জন্য। তো যেহেতু আমি এখানে চুজ করেছি অ্যাকোয়া ব্লু, তাই আমার জন্য ছিল এই সেকেন্ড ইনস্ট্রাকশনটা। এটা আমি পড়ে নিয়েছি, পরে বুঝে গেছে কি করতে হবে। আমি একটু বেশি পণ্ডিত, তাড়াতাড়ি বুঝে যাই সব কিছু। তো যাই হোক, আমি আমার প্রসেসটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা যখন তোমাদের মতন কালারটা করবে, তোমরা বাকিটা পরে করে নেবে, ঠিক আছে? স্টেপ 1 আর এটা হচ্ছে স্টেপ 2। এটার ক্ষেত্রে মানে অ্যাকোয়াব্লুর ক্ষেত্রে স্টেপ 1-এ যেটা আছে সেটা হচ্ছে একটা ডেভেলপার আছে, আর এখানে দুটো ব্লন্ডার পাউডারের পাউচ আছে। তার সঙ্গে দিয়েছে একটা গ্লাভস, আর এটা হচ্ছে ফয়েল পেপার। আর গ্লাভস, এই ব্রাশটা যেহেতু আমি আগেই ইউজ করে নিয়েছি, তাই একটা সুন্দর ব্রাশ আমি কিনে নিয়েছি। এটা গেল হচ্ছে স্টেপ 1। কী করে কী করতে হবে আমি বলছি। আর এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-এতে একটা আছে ওই কালারেন্ট ক্রিম, আর তার সাথে একটা আছে কন্ডিশনার, ঠিক আছে? তো চলো শুরু করি, তারপর বাদ বাকি তোমাদেরকে দেখাবো কী করে কী করছি বা কী হবে। আমি নিজেও জানি না, আমি জীবনে প্রথমবার এইসব করছি। এর আগে কোনো দিন করিনি, করেছি পার্লারে গিয়ে টুকটাক কেরামতি মেরেছি, বাট নিজে থেকে কোনো দিন কিছু করিনি। তো যাই হোক, চলো বাদ বাকি প্রসেসটা শুরু করি। সুন্দর চকচকে বড়লোকিয়া বাটি নিয়েছি। তো এই যে কালারটা যেমন দেখছো কিছুটা এরকম, ঠিক আছে? তো এরপর এর মধ্যে পুরো ডেভেলপারটাকে আমি দিয়ে দেব। ডান। ওকে, এই যে দেখতে পেয়েছো ব্যাপারটা এরকম হয়েছে। এটাকে আমি মিক্স করবো আমার নতুন ব্রাশ দিয়ে। তো আমি এখন ফয়েল পেপারগুলোকে মোটামুটি একটা এরকম সাইজ মতন রেখে লম্বা করে করে কেটে নিচ্ছি। তো এই যে ফয়েল পেপারগুলো আমি সব কেটে কেটে নিয়েছি। তো আমি মোটামুটি এইদিকে 4টে আর এদিকে 4টে করে চুল বের করেছি, অনেক যুদ্ধ করে। এগুলোতে আমি আপাতত কালারগুলো অ্যাপ্লাই করবো না, টান করে ধর।
লা 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 লা। ঠিক এইভাবে ফয়েল পেপার দিয়ে মুড়তে 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 আমার ঘাড় কাঁধ হাত সব কিছু ব্যথা হয়ে গেছিলো গো। এরকম করে পুরো চুলটা এখন করতে হবে। ফোনে মেমোরি নেই, পুরোটা করে তারপর দেখাচ্ছি। তো ফাইনালি এই যে আমার এই অবস্থা, মোটামুটি কেঁদে ফেলেছি করতে গিয়ে। এটা এখন ওয়াশ করে নেবো শ্যাম্পু দিয়ে সামনের কটা, কারণ এটা অলরেডি 30 মিনিটস অ্যাভাব হয়ে গেছে। তারপর এটাকে ড্রাই করে কালার টিউবটাও লাগিয়ে নেব। So guys, after lighting, this is my color. আমার এই কালারটাই ভালো লেগেছে গাইজ। আর ভাবছি এর উপর কোনো কালার ফালার লাগাবো না, এটাকেই রেখে দেবো। দেখেছো কি সুন্দর এসছে কালারটা। কি ভয়, খতরনাক লাগছে রে। হ্যাঁ দেখি ব্রেক টাইম গাইজ, ব্রেক টাইম। তো তারপর বুঝলে গাইজ, এই যে প্রি লাইটিং করলাম, তারপর প্রি লাইটিংয়ের কালারটা এতটা ভালো লেগে গেছে, তারপর আর কালারটা করিনি। তোমরা চাইলে এরকমও রেখে দিতে পারো আমার মতন। এই যে আমার চুলের কালারটা দেখে যেতে বল কেমন আছে চুলের কালারটা, গোল্ডেন রেটিভারের মতন হয়েছে চুলের কালারটা। ইয়ে, তো তোমরা চাইলে সেমভাবে ফয়েল পেপারের উপর কালারটা, চুলটাকে রেখে কালারটা লাগিয়ে 30 মিনিট রেখে ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ধুয়ে নেবে। বাট আই লাইক দিস কালার, তাই আমি অন্য কালার লাগাইনি। তো বাই, দিস ইজ আওয়ার প্রি বার্থডে ব্লগ। তুই চশমাটা অ্যাজ ইউজুয়াল পরিস নি, কিস্তির এখানেই দেবো নাকি? আরে এই তো বুকে রেখে দিই যাতে তোকে না, পরিষ্কার তোকে ভাবে বুকের দেখতে চোখ পাই। দিয়ে আমায় দেখতে হবে না, তুই তো চোখের চোখ দিয়ে আমাকে দেখ। চোখের চোখ দিয়ে দেখবে না? হ্যাঁ, তো বল তোর কেমন লাগছে আমার গোল্ডেন রেড মতন চুলটা? মাচ বেটার। নাকি এখনো টাইম আছে? বল, ব্লুটা করে নেবো নাকি? না, এটা ভালো লাগছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। বাই 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 বাই। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, 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 হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দিনকা চিকো। হি হা হা হা। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। ক্যামেরা ঘুরে দাও। এই আমার বার্থডে। হয়েছে ঠিক তো, জামাটা হয়েছে। ইয়েস। এদের ব্যাপার নেই। দাদা চয়েস করে দাদা। এটাতে কি ভিডিও হচ্ছে? হ্যাঁ। ও, আগে বলবি তো। এই আমাকে হ্যাপি বার্থডে বলতে বল আমাকে। হ্যাপি বার্থডে বল। সূর্য। হে আমাকে দে গিফট। সূর্য। কি আনন্দ করছি। আর কি আর হয়েছে? কাছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তুমি আছো, আমার একটু ঘুমিয়ে গেছো। আচ্ছা আচ্ছা। দেখো দেখো আমি সেজেছি। দেখো ডেকোরেশন দেখো। মাথায় দেখো হ্যাপি বার্থডে লেখা। থেকে উঠে পড়েছি। তোমার মাথা তো জড়িয়ে জড়িয়ে যত্ন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, সন্ধ্যা থেকে। চল কেকটা কাটো, কেকটা কাটো, আমার কেকটা নিজে কাটো। লাইটার কর। নিজে কেকটা কাটো, বেলুন লাইটার তো লাইট। কেকটা কাটো হোক। আমার নিজে বেলুনগুলো ফাটাচ্ছি আমি। এ দুঃখু, হ্যাপি বার্থডে। এই দেখ, মুখে তালা করে দাও। এই দেখো। ওরে এটা পারফেক্ট না। দুগুমানা মোটা করে দিই। হ্যাঁ, উঠো না শুধু। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কাট 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 কাট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 26 কেন? এটা তো 16 হতো। বাউ কি দাও, বাউ কি দাও। এ, নে 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 নে। দেখ,
এই কর ফুদবো ফুদে ফুদে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ 26 বছর বয়স হয়ে গেল নাকি রে? 26 বছর বয়স হয়ে গেল 26 আর আমার 16 ওরা 26 লিখে দিয়েছে একটু ছবি তুলুন 62 করে দিয়েছে জানো আমার। এই মা ভিডিও বলে। দাঁড়াও ই হ্যাপি বার্থডে দাদা দাদা তুই একটু কাছে গিয়ে হোমলা এটা তোর দে দে ওটা তো বাদ চলে যাচ্ছে না এটা টুকুর আরে টুকু মানে আরে টুকু মানে মানে বুঝতে পারছি আরে তারপরে যাবো স্যার হ্যাঁ দাঁড়া এই আছে রে বাকিরা হ্যাঁ বাকি তো বাকি আরে আছে দেখতে পাচ্ছি না আমি আরে এদিকে ঘোড়া এটা ওর জন্য বুঝতে পারছি না গো ও দুজন দুটো ফোনে তো ভগবান দেখ কতজন আছে দেখ ও তুমি আচ্ছা এটা তোর জন্য আই সুজো এটা তোর জন্য মা দুটো কোথায় কোথায় দুটো কোথায় মা অন্ধ করে গায়ে আমি শুয়ে শুয়ে তোদের দেখতে পাচ্ছি অন্ধকারে। আরে না কেক কেন আমি কি ওই দেখ ও ঘুম থেকে ওরে ও আওয়াজ করছে দেখো তোমার মেয়েটা আওয়াজ করছে কি বললে শুনলে কি বলছিস মা বলছি 500 টাকার নোটটা ছবি লিখে দাও খালি হবে তো? না মা দার্জিলিং ট্রি মা আরে তাই হবে। না না তাই না তো না তুমি আমাকে দিদি ট্রাইটা দাও কি মজা হচ্ছে টাটা বিটাকে খেতে দিয়েছি আর্নালি হয়ে গেছে আমি তো গাইস এই ছিল আমার প্রি বার্থডে টু বার্থডে সেলিব্রেশন ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ সেকেন্ড পার্টটা আমি আগেই আপলোড করে দিয়েছি আর ফার্স্ট পার্টটা এত লেটে আপলোড করছি তোমরা একটু অ্যাডজাস্ট তো করেই নেবে কি বলো তো চলো দেখা হবে পরের একটি ভিডিওতে বাই